তো আজকে হচ্ছে ক্যাপকাট ভিডিও এডিটিং পার্ট 2। তো গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম ক্যাপকাট পার্ট 1, আপনারা কিভাবে ক্যাপকাট আপনাদের কম্পিউটারে ইনস্টল করবেন এবং জাস্ট একটা বেসিক টিউটোরিয়াল। তো আপনারা যদি ভিডিওটা দেখে না থাকেন তাহলে অবশ্যই আগে ক্যাপকাট পার্ট 1 ভিডিওটা দেখবেন, তারপর আপনারা এই ভিডিও দেখবেন, ঠিক আছে। তো আজকে আমি দেখাবো হচ্ছে আরও কিছু অ্যাডভান্স ফিচার ক্যাপকাটের, তো ঠিক আছে। তো আপনারা যারা কম্পিউটার দিয়ে সহজে ভিডিও এডিটিং শিখেছেন তাদের জন্য এই সিরিজটা গুরুত্বপূর্ণ হবে। তো আমি কয়েকটা পার্ট আকারে ক্যাপকাটের সকল ফিচার এবং একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত সবগুলো টিউটোরিয়াল আপনাদেরকে দিব। এর মাধ্যমে আপনারা ক্যাপকাট দিয়ে অতি সহজে ফ্রিতে আপনারা কম্পিউটার দিয়ে যে কোনো ভিডিও প্রফেশনালভাবে এডিট করতে পারবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু টেক ইনফিনিটি। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পেজে নতুন হলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন, ঠিক আছে। তো চলো শুরু করি। তো আমি চলে যাচ্ছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আমি চলে আসছি আমার ল্যাপটপ স্ক্রিনে। তো আমি চলে যাচ্ছি ক্যাপকাট অ্যাপের ভিতরে। আমি ক্যাপকাট অ্যাপটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করার পর জাস্ট আপনারা এখান থেকে স্টার্ট ক্রিয়েটিংয়ে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে ইন্টারফেস চলে আসবে। দেন এখান থেকে আমি আজকে কিছু ভিডিও নিয়ে নিচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখান থেকে আমি কিছু ভিডিও নিয়ে নিব এখন। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এই যে ভিডিওটা নিয়ে নিলাম এবং এখান থেকে টান দিয়ে ধরে এখানে নিয়ে আসলাম, ঠিক আছে। তো এখান থেকে ভিডিওটা এখানে নিয়ে আসলাম। তো এটা হচ্ছে মেন বার, ঠিক আছে। এই যে এইটা হচ্ছে মেন বার, ঠিক আছে। তো আমরা মোটামুটি সবাই মানে যে কোনো কাজ এখানে রেখে করব, দেন আমরা অন্যান্য কাজগুলো আমাদের উপরে বা নিচে রাখতে পারবো, ঠিক আছে। তো এটা হচ্ছে মেন বার। তো এখন আমি এই ভিডিওটা এখানে দেখেন চলে আসছে। তো আজকে আমি এখান থেকে অডিও সম্পর্কে কিছু কথা বলবো। দেখেন এখানে কিন্তু আমরা ইনবিল্ট অনেকগুলো অডিও পেয়ে যাবেন, ঠিক আছে। তো আমি দেখে আপনারা এখানে কী কী অডিও পাবেন। আমি এখান থেকে অডিওতে ক্লিক করলাম। তো অডিওতে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে রয়েছে মিউজিক, সাউন্ড ইফেক্ট এবং এক্সট্রাক্ট অডিও এবং টিকটক অডিও, ঠিক আছে। তো ক্যাপকাট হচ্ছে টিকটকের একটা অ্যাপস, ঠিক আছে। তো এই জন্য আপনারা এখানে অনেকগুলো সাউন্ড ইফেক্ট পেয়ে যাবেন। তো এখানে যদি আমি ক্লিক করি সাউন্ড ইফেক্টে, তো আমি আপনাদেরকে একটু শোনাই। তো এখানে যদি আমি ক্লিক করি এখানে থেকে দেখেন শুনতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো এখানে সাউন্ড রয়েছে, ঠিক আছে। অনেকগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে। তো আপনারা চাইলে এগুলো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন। তো আপনি যদি ইউটিউবের জন্য কাজ করেন বা আপনি যদি ইউটিউবের জন্য কাজ করেন তাহলে এগুলো ইউজ না করাই ভালো, কারণ কোন সময় কপিরাইট আসে বলা যায় না, ঠিক আছে। তো আপনি চাইলে 2-3 সেকেন্ড বা 5 সেকেন্ড পর্যন্ত ইউজ করতে পারেন, তাও ইউজ না করাটাই ভালো, ঠিক আছে। যদি আপনারা অন্যান্য কোনো কাজ করেন নিজের জন্য তাহলে আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। অন্যথায় ইউজ করবেন না। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে অনেকগুলো অডিও পেয়ে যাবেন। তো এরপর এখানে রয়েছে টেক্সট। তো এখান থেকে আমি চলে আসলাম টেক্সট অপশনে। তো এখানে আসার পরে আপনারা এখানে অনেকগুলো টেক্সট পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে কিছু টেক্সট নিয়ে দেখাই। তো এখান থেকে যদি আমি চলে আসি ইফেক্টে, তো এখান থেকে দেখেন আপনারা জাস্ট এখান থেকে যে কোনো একটা ইফেক্ট মানে যে কোনো একটা টেক্সট টান দিয়ে ধরে জাস্ট উপরে ছেড়ে দিবেন, ঠিক আছে। তো প্রথমে আপনাকে অবশ্যই এই বারটা জুম করে নিতে হবে, ঠিক আছে। জুম করার জন্য আপনারা দেখেন এই পাশ থেকে আপনারা যদি প্লাস বাটনে ক্লিক করেন তাহলে এটা জুম হবে, ঠিক আছে। মানে এই লেয়ারটা বড় হবে। তো এখান থেকে আমি যদি এটা এখান থেকে টান দিয়ে বাড়াই তাহলে দেখেন এটা বড় হচ্ছে, ঠিক আছে। দেখেন এই যে বড় হচ্ছে। তো আপনারা আবার দেখেন নিচ থেকে যদি এই বারটা দিকে টান দিলে এটাই দিকে স্ক্রলিং হবে, ঠিক আছে। তো ভিডিও প্রথম হচ্ছে এটা এবং আমি যেহেতু টেক্সটটা এখানে অ্যাড করছি তাই আমি এখানে নিয়ে আসবো। দেন এখান থেকে আমি আবারও একটু বাড়াবো। আপনারা চাইলে অন্য একটা অপশন ইউজ করতে পারেন। আপনারা জাস্ট এখান থেকে অল্টার বাটনে ক্লিক করে যদি মাউসের হুইলটা ঘোরান তাহলে এটা জুম ইন হবে। তো এখানে আমি চলে আসলাম। এখন দেখেন আমি এখানে আনলাম। তো এটা হচ্ছে মেন বার, মানে আপনার ভিডিও কোথায় কাজ করবেন এবং ভিডিওটা কোথায় চলতেছে। তো এটা হচ্ছে মেন পজিশনটা, ঠিক আছে, মানে কি পয়েন্ট। তো আপনারা এটা দিয়ে যে কোনো কাজ করবেন। তো আমি দেখেন এটা হচ্ছে এখানে নিয়ে আসলাম। তো এখন যদি আমি স্পেস বাটনে ক্লিক করি স্পেস, তাহলে ভিডিও অন হবে এবং স্পেসে ক্লিক করলে ভিডিও অফ হবে, ঠিক আছে। তো আমি দেখেন এখানে নিয়ে আসলাম। তো দেখেন এখানে আসার পরে মানে এই সময়ে দেখেন 2 মিনিট এবং উপর থেকে সময় দেখাবে। এটা হচ্ছে সময় এবং এখানে হচ্ছে ভিডিওটা এবং এখানে আপনারা টেক্সট ইফেক্ট যে কোনো কিছু অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা জুম ইন করে নেবেন, জুম আউট, জুম ইন। তো এগুলো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আর কি এডিট করার সময়। তো আপনারা যারা এডিট আগে থেকে করেন তারা অবশ্যই জানেন। তো আমি এখানে চলে আসলাম। এখানে আসার পরে দেখেন এখানে আসলাম, দেখেন এই যে টেক্সটে চলে আসছে। তো আপনারা জাস্ট এই টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন, তাহলে দেখেন এই যে এই টেক্সটের আন্ডারে অপশনগুলো অন হয়ে যাবে। তো এখান থেকে আপনারা লেখাটা চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি লিখতেছি। তো এখান থেকে আমি আবারও চলে আসতেছি। তো আসার পরে এখান থেকে দেখেন এখানে আমি লেখাটা চেঞ্জ করে দিচ্ছি। তো এখান থেকে আমি লিখতেছি টেক ইনফিনিটি। এখানে লিখলাম। এখান থেকে লেখার পরে আপনারা জাস্ট এখান থেকে এটা চাপ দিয়ে ধরে আপনারা দেখেন চাপ দিয়ে ধরে যে কোনো জায়গায় নিতে পারবেন এবং আপনারা চাইলে এই যে বর্ডারটা বড় করতে পারেন, ছোট করতে পারেন, ঠিক আছে। তো আপনারা চাইলে এখান থেকে আবার এটা রুট করতে পারেন। রুট এই যে দেখেন এই যে রুট হচ্ছে, ঠিক আছে।
তো এই যে রুট হচ্ছে ছোট বড় এবং যে কোনো কিছু করতে পারেন। তো এরপরে এখান থেকে রয়েছে আপনারা চাইলে ফন্টটা বড় করতে পারেন, ছোট করতে পারেন। এরপরে এখান থেকে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। ফন্ট এখানে ক্লিক করবেন আপনারা, এখানে ক্লিক করলে দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণে ফন্ট রয়েছে, ঠিক আছে? তো এই ফন্টগুলো আপনারা এখান থেকে জাস্ট এখানে ক্লিক করে ডাউনলোড হয়ে যাবে। তো দেখেন এই যে এগুলো ডাউনলোড করা আছে আমার, তো আমি এখান থেকে এটা দিলাম। তো এভাবে আপনারা ফন্ট চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আপনারা স্টাইল বোল্ড করতে পারেন, বোল্ড, এবং এখান থেকে আন্ডারলাইন এবং ইটালিক করতে পারেন, এবং এখান থেকে চাইলে আপনারা কালার চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে আমি কালার চেঞ্জ করি, তো দেখেন এই যে লাল কালার হয়ে গেল এবং বেগুনি কালার। তো এখান থেকে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি যদি নিচে চলে যাই, তো এরপরে এখান থেকে স্টাইল, ঠিক আছে? তো আপনারা চাইলে এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারেন। দেখেন এই যে স্টাইল, তো এখানে আমি স্টাইলে চলে আসলাম। তো এখান থেকে আপনারা চাইলে ইচ্ছা মতো যে কোনো স্টাইল আপনি অ্যাড করতে পারবেন। তো এরপর এখান থেকে আপনারা চলে আসতে পারেন, এখানে আমি এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনারা চাইলে বাবল এবং এখান থেকে আপনারা ইফেক্ট, মানে আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এখান থেকে আপনারা আগে ইফেক্টগুলো ডাউনলোড করতে হবে। তো এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম। তো দেখেন এই যে ইফেক্ট চেঞ্জ হচ্ছে, এবং আপনারা চাইলে এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড, মানে ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারেন। তো এখানে আমি চাইলে এখান থেকে সাদা ব্যাকগ্রাউন্ড অথবা কালো যে কোনো ব্যাকগ্রাউন্ড দিতে পারবো এখান থেকে, ঠিক আছে? তো এরপরে এখানে নিচের দিকে অনেকগুলো অপশন রয়েছে, মানে অ্যালাইনমেন্ট, হাইট, ওয়েট, বিভিন্ন অপশন রয়েছে। তো এগুলো দেখাচ্ছি না আমি, তো ভিডিও লং হয়ে যাবে, তো এই জন্য দেখাচ্ছি না। এরপরে হচ্ছে স্টিকার, তো এখানে আমি স্টিকারে ক্লিক করলাম। তো এখানেও আপনারা সেমভাবে অনেক স্টিকার পেয়ে যাবেন। তো আপনাদের প্রয়োজন মতো যে কোনো স্টিকার আপনি এখানে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি যদি এখানে লাভে চলে আসি, তো লাভ থেকে আমি যদি এখান থেকে দেখেন এই লাভটা যদি আমি দেখেন, এটা কিন্তু অ্যানিমেশন। তো এখান থেকে ফার্স্ট আমি ডাউনলোড করতে হবে। তো এখানে ডাউনলোড করলাম, ডাউনলোড করার পরে জাস্ট আপনারা এখান থেকে টান দিয়ে ধরে আপনি যেখানে রাখবেন, মানে যত মিনিট বা যত সেকেন্ড যেখানে রাখবেন সেখানে নেবেন। নেওয়ার পরে জাস্ট আপনারা এখান থেকে দেখেন এই যে লাভ, ঠিক আছে? তো এখান থেকে আপনারা যে লাভটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, ছোট বড় করতে পারবেন, এখান থেকে এগুলো করতে পারবেন। তো এরপর আপনারা চাইলে কতক্ষণ রাখবেন, তো এটা হচ্ছে দেখেন এই যে একটা ডিউরেশন, আপনি এটা কমাতে পারেন, বাড়াতে পারেন, মানে আপনি কতক্ষণ রাখবেন সেটা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো জাস্ট আপনারা এখান থেকে এই যে এই বর্ডারে আসবেন, আসার পরে জাস্ট মাউসটা চাপ দিয়ে ধরে বাড়াতে পারেন, কমাতে পারেন, ঠিক আছে? তার মানে হচ্ছে কতক্ষণ আপনি এইটা শো করবে আপনার ডিসপ্লেতে। আমি যদি এখানে চলে আসি, দেখেন এখান থেকে দেখেন এই যে এরকম শো করবে। তো দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখেন এই যে এরকম শো করবে, ঠিক আছে? আপনি চাইলে এটা এখান থেকে বাড়াতে পারেন, কমাতে পারেন। আমি যদি একটা বড় দিই তাহলে একদম পুরোটা পর্যন্ত শো করবে এটা, ঠিক আছে? তো এটা হচ্ছে এখান থেকে বাড়ানো কমানো সিস্টেম। তো এরপরে এখান থেকে আরও আপনারা বিভিন্ন ধরনের স্টিকার পেয়ে যাবেন। তো এখান থেকে দেখতেই পাচ্ছেন আপনারা এখানে হিউজ পরিমাণে স্টিকার রয়েছে। তো আপনারা সবগুলো স্টিকার চেক করে দেখতে পারেন, আপনারা একদম প্রফেশনালভাবে বিভিন্ন স্টিকার এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো এরপরে এখান থেকে আমি চলে আসতেছি, এরপরে হচ্ছে ইফেক্ট, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তো এখানে অনেক হিউজ পরিমাণে ইফেক্ট রয়েছে। তো আপনারা কীভাবে ইফেক্ট ইউজ করবেন, তো ইফেক্ট আমি চলে যাচ্ছি ভিডিওর প্রথমে দেখানোর জন্য। তো এখানে চলে আসলাম। তো দেখেন আমি যদি এখানে চলে আসি, তো দেখেন, তো এখান থেকে এই যে এরকমভাবে ওপেন হচ্ছে। তো আমি চাচ্ছি এখানে যাতে একটা মানে আগুনের মতো ইফেক্ট হয়, ঠিক আছে? তো এই জন্য আমি এখান থেকে চলে আসলাম হচ্ছে এই ইফেক্টটা আমি এখানে দিব। তো জাস্ট ইফেক্টটা টান দিয়ে ধরে এখানে ছেড়ে দেবো, ঠিক আছে? তো আমি যদি প্রথমে এখানে ছেড়ে দিই, তো দেখেন এখান থেকে আমি যদি রিপ্লাই করি, দেখতে পাচ্ছেন একটা আগুনের ফুলকির মতো একটা ইফেক্ট হয়েছে, ঠিক আছে? তো এই যে সেমভাবে এই ইফেক্টটা কতক্ষণ শো করবে এটা ডিপেন্ড করে হচ্ছে এই যে এই লেয়ারটা কতক্ষণ কতটুকু রয়েছে। আপনারা চাইলে এখান থেকে বাড়াতে পারেন, এখান থেকে চাইলে এটা আপনি একদম কমাতেও পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? মানে আপনি ডিপেন্ড করে আপনি কোথায় রাখবেন, কতটুকু রাখবেন। তো এটা চাইলে আপনারা এখান থেকে বিভিন্ন জায়গায় রাখতে পারেন। তো এখান থেকে আমি যদি ভিডিওটা কাট করি, তো ভিডিওটা কাট করার জন্য আপনারা এখান থেকে জাস্ট বিতে ক্লিক করবেন। বিতে ক্লিক করার পরে দেখেন এই যে মাউসের কার্সরটা পরিবর্তন হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন এই যে আমি আবার এখান থেকে বিতে ক্লিক করলাম, দেখেন নর্মাল এরকম থাকবে। তো যখন আপনি বিতে ক্লিক করবেন তখন এরকম হয়ে যাবে। দেন এখান থেকে একটা ক্লিক করবেন, দেখেন এই যে একটা হলুদ একটা রেখা চলে আসছে। তো আপনি যেখানে ক্লিক করবেন সেখানে কাট হয়ে যাবে, ঠিক আছে? দেখেন এই যে কাট হয়ে গেছে, দেখেন এই যে কাট হয়ে গেছে। তো দেখেন আমি যখন এদিকে টান দিচ্ছি তখন কিন্তু এটা আবার এদিকে এড হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে এই দেখেন এই যে একটা ফিচার, এই যে এটা অন রয়েছে এখানে। তো আমি যদি অফ করে দিই তাহলে দেখেন এটা কিন্তু আর একসাথে মিশবে না, ঠিক আছে? তো দেখেন আমি আবার যদি এখানে এটা অন করে দিই তাহলে দেখেন অটোমেটিকভাবে এটা মিশে যাবে, ঠিক আছে? তো কাজ করার জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এইসব ফিচারগুলো, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি এখন এখানে টাইপের ইউজ করি, তো আমি যদি এখানে নিয়ে আসি, তো দেখেন আমি এখানে ভিডিও প্লে করলাম। তো দেখেন যখন এরকম এখান থেকে এখানে আসবে তখন এটা ইফেক্ট চলে আসবে, ঠিক আছে? তো এটা হচ্ছে এটার বিষয় মূলত। তো এরপরে এখান থেকে আরো বিভিন্ন ধরনের ইফেক্ট পেয়ে যাবেন। তো এই হচ্ছে মূলত এখান থেকে আপনারা চাইলে আরো অনেক সুন্দর সুন্দর ইফেক্ট রয়েছে। তো আমি আরেকটা ইফেক্ট আপনাদেরকে দেখাই। এখান থেকে আমি যদি ইফেক্ট আরেকটা দেখানোর চেষ্টা করি, তো আরেকটা ইফেক্ট দেখানোর জন্য আমি একটা ভিডিও নিয়ে আসতেছি এখান থেকে। তো এখান থেকে আমি চলে যাচ্ছি ভিডিওতে। তো এখান থেকে আমি এখানে চলে আসলাম। তো এই ভিডিওটা এখানে আমি নিয়ে আসলাম, এটা উপরে নিয়ে আসলাম, উপরের লেয়ারে, ঠিক আছে? লেয়ার নিয়ে আসার পরে এখান থেকে আবার চলে আসলাম ইফেক্ট। তো এখান থেকে আমি চাচ্ছি, যেমন ধরেন এখানে অনেক ইফেক্ট রয়েছে। তো তো আমি যদি এখন যখন আপনি মূলত একটা ছবি লাগবে, ঠিক আছে? তো দেখেন আমি দেখেন এই যে ইফেক্ট, এটা ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে আমি যদি ইফেক্ট এখানে নিয়ে ছেড়ে দিই তাহলে দেখেন কি হয়, দেখতে পাচ্ছেন? মানে জাস্ট আরো অনেক প্রফেশনাল ভাবে ভিডিও এডিট হবে, ঠিক আছে? তো এই দেখেন এই যে একদম চোখ থেকে দেখেন
আমি যদি ডাউনলোড করি এটা, তো এখান থেকে আমি যদি এটা এখানে নিয়ে এনে ছেড়ে দিই, তাহলে দেখবেন কি হয়। দেখেন একদম দেখেন এই চোখে একদম দেখেন চোখ কিন্তু চোখ থেকে মনে হচ্ছে যে লেজার বের হচ্ছে, ঠিক আছে? তো একদম প্রফেশনাল ভাবে কিন্তু কাজ করা যায় ক্যাপকাট দিয়ে। তো এই দেখেন একদম চোখ, এখন যেহেতু চশমা আছে এই জন্য এত ভালো করে বুঝতে পারতেছে না ক্যাপকাট, ঠিক আছে? তো এই দেখেন, এরপরে আপনার এখানে এরকম বিভিন্ন ধরনের ইফেক্ট রয়েছে যেগুলো খুবই অ্যামেজিং এবং খুবই প্রফেশনাল লেভেলে। তো ফ্রিতে এত ভালো সফটওয়্যার কিন্তু পাওয়াই যায় না। তো এখান থেকে দেখেন এই যে আমি যদি এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তো এখানে ক্লিক করলাম, তো এখান থেকে দেখেন এই যে আমি যদি এখানে টান দিয়ে ধরে ছেড়ে দিই, তাহলে দেখেন কি হয়। এই দেখেন, দেখছেন একদম সুন্দরভাবে কিন্তু এটা একদম মানে কাজ করে আর কি। তো এই ছিল তো মূলত আজকের ভিডিও। তো আজকে আমি টেক্সট, স্টিকার এবং ইফেক্টগুলো দেখালাম। তো আপনারা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পরবর্তী ভিডিওতে আমি এদিকে ট্রানজিশন, ফিল্টার, অ্যাডজাস্টমেন্ট এবং এরপরে আমি বিভিন্ন ধরনের আপনারা কীভাবে প্রজেক্ট নিয়ে কাজ করবেন এটাও দেখাবো। তো ঠিক আছে, তো আপনারা বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।